আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শপি কিচেন। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হচ্ছে জালি পরোটা। জালি পরোটা বানাতে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। চালের গুঁড়ো, ময়দা, উষ্ণ গরম জল, চিনি আর নুন। লাগবে এমন ধরনের একটি কাঁপা। আপনারা মেলাতে পেয়ে যাবেন। এরকম একটা প্লাস্টিকের বোতলও পাওয়া যায়। এরকম ধরনের একটা কাঁপা বা প্লাস্টিকের বোতল লাগলেই হবে। প্রথমে চালের গুঁড়োটা আমি নিয়ে নেব। নিয়ে নিলাম ময়দা। ময়দা আর চালের গুঁড়োটা সুন্দর করে মিশিয়ে নেব। ময়দা আর চালের গুঁড়োটা আমাদের সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব চিনি। দিয়ে দিলাম নুন। আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের মিশ্রণটা মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে আস্তে আস্তে আমরা ফেটে নেব। মিশ্রণটা আমার গোলা হয়ে গেছে। ঠিক যখন এটা দিয়ে এইভাবে দিলে 5টা মুখ দিয়ে এইভাবে পড়বে, তখনই ব্যাটারটা রেডি হয়ে যাবে। দেখুন, জালি পরোটা করার জন্য লাগবে আমাদের সাদা তেল, আর একটা বাটার। এটা তাওয়াতে বসিয়ে বাটিটা আমরা বাটার আর তেল মিশিয়ে নেব। আর লাগবে একটা কলা পাতা, শেষের অংশ এরকম একটা কেটে নিলেই হবে। তেলটা গরম হয়ে গেছে, বাটারটাও গলে আসছে। এবার আমরা নামিয়ে নেব। জালি পরোটা বানানোর জন্য এই তেলে মেশানো বাটারটা দিয়ে এইভাবে ভালো করে তাওয়াতে ঘষে নিতে হবে। এবার 1 চামচ ডাবু পরিমাণ এই ব্যাটার নিয়ে এই কাপের মধ্যে ঢেলে দিবেন। দিয়ে এটা হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে ডিজাইন করে নিলেই
দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, রেডি হয়ে যাবে। এই পিঠেটা বানাতে বেশি টাইম লাগে না, 5-7 সেকেন্ড ওয়েট করলেই হবে। এই পিঠেটা আমরা জালি পরোটা বলে থাকি বা মাকড়সার জাল। আপনাদের ভাষায় এই পিঠেটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কাঁপার সাহায্যে তার ওপর ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করে নিলেই পিঠেটা রেডি হয়ে যাবে। এই পিঠে খেতে হাঁসের মাংস, দেশি মুরগির ঝোল সাথে খুবই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নতুন সুপি কিচেনের পাশে থাকবেন। টাটা।